ভাবে ভগবতীকে পূজা করুন, তারপরে দেখুন কি হয়। তিনি এমন কিছু পারেন না, এমনটা হতে পারে না। জগতে যা কিছু হতে পারে, এমনকি জগতে যা কিছু হতে পারে না তাও তিনি করতে পারেন। তিনি অঘটন পটীয়সী মায়া। অতএব পুত্র স্নেহে তিনি কিন্তু সাড়া দেন। সেই কারণে পুত্রের অবশ্যই কর্তব্য তার কিছু উল্টো পাল্টা চেয়ে তার এই মমত্ব বা মাতৃত্ব হ্রাস না করা। এই জন্য প্রত্যেক দিন বগলামুখী স্মরণ করুন। তিনি কিন্তু সাধকের সন্তানের সমস্ত কিছু রক্ষা করেন। এই জন্য বললাম তো, তাকে স্তম্ভিনী বলা হয়। তিনি সমস্ত দুষ্ট প্রভাব, কুপ্রভাব নষ্ট করেন। যারা এইরকমভাবে পীড়িত রয়েছেন তারা একটু বগলামুখীর স্মরণ নিয়ে দেখুন, বগলামুখীর পুজো করে দেখুন। অন্য কোনো কিছু কবচ টবচ কিছু করতে হবে না। কবচ ধারণের ফল খুব বিরাট ফল। কোনো দিন সময় সম্ভব হলে বলবো। বগলামুখীর কবচ ধারণ করা বিরাট ব্যাপার। শাস্ত্রে বলা হয়েছে সেই কবচ ধারণ করলে বা সেই কবচ পড়লে সমস্ত কিছু বাধা বিপত্তি এক মুহূর্তে বিনাশ হতে পারে। কিন্তু এত কিছু